আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকে আমি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে আমি দেখাচ্ছি চাল কুমড়ার ভাজি করে আর মাছ রান্না করে, মাছের ঝোল আর চাল কুমড়ার ভাজি। ওই চাল কুমড়া থেকে এক টুকরা অংশ থেকে দিয়েছিল, আজকে রান্না করবো সে লাগে। তো ওইটাই এখন ওই চাল কুমড়ার এক টুকরাটাই মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আশা করি আর ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি চাল কুমড়াটাকে সুন্দর করে কাটা ছিলে কাটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে পিস পিস করে কাটবো, দেখতে থাকেন আপনারা। দেখেন পানি দিয়ে ধুয়ে নিনু সুন্দর করে। পানিটাকে এখন ফেলে দেবো, নোংরা পানি। তারপরে একটু মোটা করে, এই যে দেখেন, একটু মোটা করে কাটে নেব, ছোট ছোট টুকরা করে সবগুলাই কাটে নেব। কাটে নিব, এই যে দেখেন ছোট ছোট করে কাটছি। কাটা শেষ। এখন মাছকে কাটা ধুয়ে রেখেছি, ওই মাছগুলোকে এখন হলুদের গুঁড়া আর লবণ মাখাবো। দেখেন হলুদ আর লবণ মাখিয়ে দিন দিয়া। তো মাছগুলোকে এখন ভাজবো। এখন কড়াই দিয়ে দিব, চুলাতে তেলও দিয়ে দিন। তেল গরম হওয়ার অপেক্ষা। তেল মনে হয় প্রায় গরম হয়ে এসছে। এখন একটা একটা করে মাছের টুকরাগুলা আমি কড়াইতে দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে জালটা একটু বাড়িয়ে দিব, যাতে তাড়াতাড়ি হয়ে যায় মাছ ভাজা। এক পিঠ মনে হয় হয়ে গেছে, প্রায় মনে হচ্ছে, দেখা লাগছে এক পিঠ হয়ে গেছে। এখন মাছগুলাকে অপর পিঠ উল্টে উল্টে দেব একটা একটা করে। উল্টে দেওয়ার পর উল্টে দেওয়া হয়ে গেল। এখন মশলাকে ভাজবো। এই তাওয়াতে, কড়াইতে, বড় কড়াইটাতে এখন ভাজে নেব কুমড়া, হলুদ আর লবণ দেওয়া কুমড়াটা। মাছ ভাজার পরে ভুলে গেছিল যে কুমড়া দিয়ে মাছ রাঁধবো, তার লাগে ছোটো কড়াইটা আগে দিয়ে মশলা ভাজছিল। এখন ছোটো কড়াইতে টানে নিল, এখন বড় কড়াইতে দিয়ে এখন এই হলুদ আর লবণ দিয়ে
এই কুমড়াটাকে আগে সিদ্ধ করে নেব, সুন্দর করে সিদ্ধ করে নেব। লাড়বো, লেড়ে ঢাকা ঢাকা সিদ্ধ করতে হবে পানি ছাড়াই। ঢেকে দিন আবার। এই যে দেখেন হয়ে এসছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। দেখি আর একটু ঢাকা দিই। এখন এই মশলা ভেজে নেব। মশলার ভিতরে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব বাটা আছে, আর হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। থাকে না, তারপরে একটু পানি দিয়ে দিন, মশলাটা ভালো করে যাতে পাক হয়। তেল বাড়ি হচ্ছে দেখেন। একটু তেল বাড়ার অপেক্ষা করি। হাঁটতে জানে না, এমন খারাপ না, দৌড়াইলে ওর হবে না। ভাজা মাছগুলা দিয়ে দেবো। এই যে দেখেন কত তেল বাড়াইছি। একটু একটু করে দিয়ে দেবো। এই মাছটাকে এখন ভালো করে মাছগুলোকে একটু হালকা কষিয়ে নেবো। মশলাগুলো গায়ে গায়ে মাখিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিন। দেখতে দেখেন পানি দেওয়ার পরে একদম ফুল রান্না করে নেব। এখন ঢেকে দিন, ঢাকুন দিয়ে। ঢেকে দেওয়ার পর বড় কড়াইয়ের ভিতরে মাছগুলা কুমড়ার সাথে দিয়ে দেবেন। দিয়ে একটু লাড়া দিন। লাড়া দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করি ফুটার লেগে। এই যে দেখেন কত সুন্দর ফুটতে লেগেছে, কি সুন্দর কালারও আসছে একটা। ভালো লাগছে দেখতে, আশা করি খেতেও খুব ভালো হয়েছে। তো রান্না বান্না প্রায় শেষ। এখন চুলহা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি বাটিতে। কি কারণে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ক্যামেরাম্যান না থাকার কারণে একা একা ভিডিও করি। সাথে দুটো বাচ্চা থাকে, একটা হচ্ছে 4 বছরের, একটা 7 বছরের। ঝামেলা হয়, কিন্তু তারপরও নিজের শখ পূরণ করার লাগে এটা করি, যে যদি কখনো সফল হয় তাই। তো আপনারা মনে কিছু করবেন না। আর ভিডিও দেখা মাঝে মাঝে ক্যামেরা কোন দিকে যায় নিজেও জানি না। তো সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন। এত সুন্দর সিদ্ধ হয়েছে আর এত ভালো লাগছে খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।